It is an What is a agent. sensor লেখা? What is a sensor? It is an agent that detects the environmental parameters like pressure, temperature, attitude, humidity, weight, color, etc. and produces proportional electrical signal. Clear? Clear or not? Sharna, Farjana, Sir, clear. এজেন্ট মানে কি? যে মাঝখানে থাকে, তাই না? Yes, sir. এজেন্ট মানে হলো যে মাঝখানে থাকে, দালাল আর কি। সেজন্য এজেন্ট বলছি। ধরো তোমার ওভেন আছে, টেম্পারেচার মাপবা, আর এখানে ডিসপ্লে আছে, মাঝখানে কি আছে? সেন্সর। সেন্সরের কাজ হলো, তারপরে পরের লাইন পড়ো। For example, LM35 is a temperature sensor and it produces an electrical voltage of 250 megavolt when the environmental temperature is 25 degrees Celsius. তারপরে The sensor produces 300 megavolt signal when the environmental temperature is 30 degrees Celsius. তাহলে LM35 এটা টেম্পারেচার সেন্সর না? জি স্যার। এটা কি করে? টেম্পারেচার সেন্স করে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, এটা কি ধরনের সেন্সর? অ্যানালগ না ডিজিটাল? পরে পড়ো 1 নম্বর, 2 নম্বর পড়ো। Commonly used sensor is a household appliance and industrial machinery. মানে কি? আমাদের ঘরে যন্ত্রপাতিতে, যেমন মনে করো বাথরুমে ডেজার্ট আছে না, গরম করার ট্যাঙ্কি থাকে না ছোট? হ্যালো, জি স্যার। হ্যালো, জি স্যার। পরে তার ওস্টার থাকে না, ওস্টার মাইক্রো ওভেন থাকে, হ্যাঁ থাকে। এটাকে বলা হয় হাউস হোল্ড, মানে ঘরের বাসা বাড়িতে আমরা ধরনের জিনিসপত্র ব্যবহার করি, এদের ভিতরে টেম্পারেচার সেন্সর থাকে, বিভিন্ন ধরনের সেন্সর থাকে। এবং ইন্ডাস্ট্রিতে, আমি শিল্প কারখানায় বড় 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 মোটরের স্পিড মেজার করতে হয়। তারপরে অনেক বড় বড় হাই টেম্পারেচার ওভেন আছে, যেখানে তোমার ওই আয়রন গলায় রড বানায়, সেখানেও আমাদের বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়। তাহলে দেখো, LM35 অ্যানালগ না ডিজিটাল? অ্যানালগ। এটা আমরা করোনা আগে পড়ছি। অ্যানালগ মানে টেম্পারেচার চেঞ্জ হলে আউটপুট কি? এসি না ডিসি? স্যার করোনা আগে পড়ছি না? জি স্যার। আউটপুট এসি ভোল্টেজ না ডিসি ভোল্টেজ? এসি ভোল্টেজ। কি কইলা? ছবিতে দেওয়া আছে না? ছবিতে দেওয়াই তো আছে। এসি কেমন হয়? তার ইনপুট এক্সাইটেশন 5 ভোল্ট, বায়াস হলো 5 ভোল্ট। ছবিতে দেওয়াই আছে, তোমার ফিগার 1 দেওয়া আছে। ফিগার 1 তো দেওয়াই আছে তোমার। এবং এর আগেও আমরা যখন সেন্সর বুঝি, সেখানে বলে আসছি যে এটা কি দেয়? ভোল্টেজ তৈরি করে। এটা অ্যানালগ ভোল্টেজ কি এসি দেয় না ডিসি দেয়? হ্যালো জাকারিয়া, স্যার বলো, এই LM35 আউটপুট কি এসি না ডিসি ভোল্টেজ? ডিসি। হ্যাঁ, ডিসি। গুড। তাহলে দেখো, আমরা করোনার আগে পড়ে আসছি
এবং এখন দেখো তার রেসপন্স ইকুয়েশন দেওয়া আছে কি ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত দেওয়া আছে 100 into VDT. এই দুটো ইকুয়াল দেওয়া আছে বিডিটি কি ডিসি ভোল্টেজ না Yes, sir. তখন টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড 3 degrees Celsius and temperature. এই দুটো ডাইমেনশন ঠিক আছে বাম দিকের ডাইমেনশন সেন্টিগ্রেড আর ডান দিকের ডাইমেনশন কি সেন্টিগ্রেড না ভোল্টেজ Sir, এটা ছিল স্যার VDT তো ভোল্টেজ ছিল এটাকে সেন্টিগ্রেডে কনভার্ট করছি। বলো ডান দিকের Voltage. ডাইমেনশন কি ভোল্টেজ না সেন্টিগ্রেড ভোল্টেজ ভোল্টেজ এটা ডাইমেনশন ঠিক আছে না স্যার নাই তাহলে সমান সমান কেমনে লিখি এটা আনুপাতিক হবে কেমন জি স্যার হ্যালো এটা কি হবে আনুপাতিক আনুপাতিক হবে তাই না এইটা তো জিনিস তো তুমি ভুল হয় এরকম ভুল তো ঠিক না কারণ এটা ডাইমেনশন ঠিক নাই কারণ ইঞ্জিনিয়ারিং 3 লেভেল 3 লেভেলে পড়তে ইসা এই ভুল তো আমি করছি পরেরটা ঠিক আছে পরেরটা এইটা জানো তোমরা এরপর আরেকটা সেন্সর দেখো টেম্পারেচার সেন্সর DS18B20 এটা কি অ্যানালগ না ডিজিটাল the digital type sensor গুড temperature এর আউটপুট কি অ্যানালগ ভোল্টেজ না ডিজিটাল সিগন্যাল এটা হ্যালো yes sir এর আউটপুট কি অ্যানালগ না ডিজিটাল ভোল্টেজ the digital voltage maybe জানি না ডিজিটাল ভোল্টেজ কত নম্বর পিনে লাগাইছি স্যার পিন কততে লাগাইছি ডি পিনের 7 সিগন্যাল গুড ধারণা দিলাম তোমাকে আমরা এগুলি পড়বো না আমরা পড়বো অন্য জিনিস আচ্ছা পরে আরেকটা দেখো এরপরে ইয়াতে চলে যাও কিনে চলে যাও I2C bus driver আরেকটা সেন্সর আছে নম্বর কত I2C bus driver দেখ আইটিসি বাস কি এইটা টাইপ নম্বর type number sir BME2 E280 sensor সেন্সর এটা কি করে pressure temperature এবং humidity sensor স্যার এগুলো মেজার করে গুড প্রেসার টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর টাইপ নাম্বার কত BME280 আচ্ছা এটা কি আইটিসি বাস ইউআরটি না এসপিআই I2C bus. I2C sir হ্যাঁ? ST I2C. আইটিসি কেমনে বুঝলা স্যার সিরিয়াল কুলাকার সিরিয়াল ডাটা আছে স্যার Clear. SCL আর Good. এসডিএ এন্ড এসসিএল দেওয়া আছে কাজ সিরিয়াল কলো এই যে বোর্ডটা দেওয়া আছে বোর্ডটার নাম কি এই ছোট্ট পিসিবিটার নাম কি বলো তো এই পিসিবি এর কি বলে দেওয়া আছে উপরে নাম লেখা আছে স্যার BME280 সেন্সর না স্যার নাকি এই ছোট্ট পিসিবিটার নাম কি PCB Sensor লেখা আছে তো ভাই ব্রেকআউট লেখা বোর্ড আছে বলতে পারতেছ না ব্রেকআউট বোর্ড হ্যাঁ তো এতক্ষণ লাগে এটা বলতে কি বুঝতে পারলাম না লেখাই তো ব্রেকআউট বোর্ড এবং ব্রেকআউট বোর্ডের ভিতরে দেখো ছোট্ট একটা পিচ্ছি সেন্সর বসানো আছে সাদা দেখা যায় দেখছো জি স্যার হ্যাঁ ইয়েস স্যার ব্রেকআউট বোর্ড হইলো যে বোর্ডে বাহিরের তারের সংযোগ দেওয়ার জন্য কানেক্টর বানানো যায় কেমন তার জি, নাম স্যার। হলো ব্রেকআউট বোর্ড মানে ইন এ ব্রেকআউট বোর্ড দেয়ার ইজ এ কি facilities to install connectors so that we can connect this board with Arduino using jumper wires. Come on. জি স্যার সেই জন্য বলা হয় ব্রেকআউট বোর্ড এইটা কি করে প্রেসার টেম্পারেচার এন্ড হিউমিডিটি মেজার করে পরেরটা দেখো 4 নম্বর এটা কি ধরনের সেন্সর এটা কি করে MPU 6050 সেন্সর অ্যাক্সেলেরোমিটার স্যার অ্যাক্সেলেরোমিটার গাইড জাইরোস্কোপ গাইরোস্কোপ Three-axis- কি গাইরোস্কোপ কোথায় থাকে গাইরোস্কোপ এটা মেকানিক্যাল যন্ত্র এটা বড় বড় জাহাজে থাকে আর উড়োজাহাজে থাকে দিক ঠিক রাখার জন্য মনে ঝড় আসছে সমুদ্রে বিরাট ঝড়, জাহাজের দিক পাল্টায় গেলে খবর আছে ইয়েস স্যার
জ্বর আসছে, বড় বড় ঢেউ, জাহাজ কিন্তু ওইদিকে অন্যদিকে চলে যায়, তখন এই গাইরোস্কোপ দেখা ইয়ে আছে তোমার যে জাহাজের ক্যাপ্টেন আছে, সে এই জাহাজের ডিকি রাখে। তার মানে বড় বড় ঢেউ হইল, ওই গাইরোস্কোপের সে নর্থ দক্ষিণ সে সবসময় উত্তর ঠিক রাখে, সবসময় উত্তরের দিকে কাটা মুখ, এটা কম্পাসের মতো অনেকটা। কম্পাস তো নয় আবার হালকা, কিন্তু গাইরোস্কোপ এটা কম্পাসই, কিন্তু এইটা এত হেভি মাছ, বড় বড় ঢেউ হলো, ওইটা ভিতরে গিয়া ওই কাটাকে কাটতে পারে না, মুখ করে এগুলি মানুষ বার করছে। এমন সেইটা হলো বড় মেকানিক্যাল যন্ত্র, আর এটার ভিতরে ইলেকট্রনিক রূপ দিয়ে ম্যামসের পুরি বড় স্বর্ণা মাইক্রো লেখা আছে। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমস। হ্যাঁ রাইট, তুমি তো কোথাও চাকরির জন্য গেলে, ইন্টারভিউতে গেলে ফট করে জিজ্ঞাসা করো, বলবে ম্যামসের নাম শুনছো? তখন কি বলবা? শুনছি। পুরা নাম কি? মাইক্রো মানে কি? খুব ছোট। ইলেকট্রো মানে ইলেকট্রিক, ইলেকট্রো আর ইলেকট্রনিক্স ভিন্ন। ইলেকট্রো মানে ইলেকট্রনিক, রিলে ফিলে এটা সেটা, এগুলো হলো বড় বড় জিনিস, মোটর, এগুলো বলা হয় ইলেকট্রো বা ইলেকট্রন। মেকানিক্যাল হইলো কি? মেকানিক্যাল জানো তো, নড়ে চড়ে গাড়ি, এগুলো মেকানিক্যাল জিনিস। এই গাইরোস্কোপ মেকানিক্যাল জিনিস। সে এত বড় জিনিস এই ইলেকট্রনিক ভার্সানে আইনা এই আইসির ভিতর ঢুকাই দিছে। দেখো এলা মানুষের কি জ্ঞান, কিভাবে তার এই জিনিসটা এটার ভিতরে ঢুকাইলো। আচ্ছা, এইটা একটা ব্রেকআউট বোর্ড। এরপরে দেখো ম্যামসের পুরো নাম কি? মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেমস। এরপর আরেকটা লোড সেল আছে, ইট মেজার্স ওয়েট। এই যে তোমরা দোকানে ওজন মাপার যন্ত্র আছে না? জি স্যার আছে। সেখানে এই ওজন মাপার জন্য ওজনকে সেন্স করতে হবে না? হ্যালো, হ্যাঁ হবে। ওজন সেন্স করা মানে কি? ওয়েট মানে কি? এক্সিলারেশন না জি, মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই মাধ্যাকর্ষণ ত্বরণ হইল ওয়েটের প্রপোর্শনাল। এই লোড সেল দেখো, এই যে লোড সেল, এই লোড সেল দিয়ে আমরা ওজন মাপি, এইটি তুমি একটু হয়তো চোখের সামনে দেখতে পাইবা। তারপরে দেখো এই লোড সেল কি করে, এখানে তুমি 5 ভোল্ট সাপ্লাই দাও, তারপর সে আউটপুট দেয় আনুপাতিক হারে আউটপুট দেয়। এবং এই লোড সেল মাপতে পারে 30 কেজি ওজন, এবং 30 কেজি ওজন সে মাপতে পারে। এবং এই 30 কেজি ওজন দিলে সে প্রায় 10 মিলিভোল্ট তৈরি করে। সে अराउंड 10 মিলিভোল্ট আউটপুট তৈরি করে। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে নিচে ক্যালিব্রেশন। কারণ আমার মুখ থেকে শোনো ক্যালিব্রেশনটা কি, মানেটা কি। যখন আমরা বলি কাকে ক্যালিব্রেট করব, আমাকে উনো না সেন্সরকে? হ্যালো হ্যালো, জি স্যার। কি কাকে ক্যালিব্রেট করব, আমাকে না সেন্সরকে? সেন্সরকে। সেন্সরকে। শোনো আমার কথা, শোনো জাকারিয়া। স্যার শুনতেছি স্যার। শোনা যায়? অদিতি, অদিতি। ইয়েস স্যার। কো নামটা আসছে এখন, শোনা যায়? ইয়েস স্যার, শুনছি আমি। এই যে তোমার পরিষ্কার বোঝা যায়, তাহলে তুমি একটু অংশগ্রহণ করো। স্বর্ণার সাথে একটু ডিসরাপশন হচ্ছে। আচ্ছা, আমরা এখন, তুমি প্রথম থেকে ছিলে না, কথা শুনছো না? স্যার হ্যাঁ, মোটামুটি। আচ্ছা যাক, এখন আসল পড়া আসে নাই, আসল পড়া আগামীকাল আর পরশু দিন হবে। আজকে একটু ধারণা দিতেছে সেন্সর সম্বন্ধে, সেন্সর কি করে। এখন ধরো সেন্সর, এই যে লোড সেল, এই যে দেখছো, এই যে তোমরা যে দোকানে ওজন মাপার যন্ত্র দেখছো না, ইয়েস স্যার। সেটার ভিতরে এই ওজনকে সেন্স করার জন্য একটা সেন্সর ব্যবহার করা হয়, তার নাম লোড সেল।
Yes, sir. ক্লিয়ার? Yes, sir. ছবিতে যেটা দেখাইছি এই লোড সেলটা 30 কেজি পর্যন্ত মাপতে পারে, এবং যদি 30 কেজি ওজন দাও তাহলে আউটপুট মাত্র 10 মিলিভোল্ট দেয়, খুব সেনসিটিভ। এখন এর ক্যালিব্রেশন, এখন শোনো এর ক্যালিব্রেশন মানেটা কি? যে লেখা আছে না, why do we need to calibrate a sensor? এখন শোনো আমার কথা, মুখে বলি, ক্যালিব্রেশন মানেটা কি? ধরো তুমি কোনো ওজন দিলা না, তাহলে লোড সেলের আউটপুট কি চাও তুমি, 0 না 1 কেজি? Sir, 0. 0 চাও, গুড। 5 তাহলে 0 দিলে 0 মিলিভোল্ট তুমি আউটপুট পাইবা, তুমি এইটাই চাও। আর এখন তুমি কোনো ওজন নাই, আর ধরো 5 কেজি দিলা, আউটপুট 5 মিলিভোল্ট পাইলা, 10 কেজি দিলা আউটপুট 10 মিলিভোল্ট পাইলা, তাহলে সেন্সরটা কি, সেন্সর রেসপন্স কি লিনিয়ার না? Yes, sir. আচ্ছা, এবং কোনো ওজন দাও নাই, আউটপুটও 0। আচ্ছা, এখন মনে করো কোনো ওজন দিলা না, আউটপুট 1 মিলিভোল্ট হইল, তো এইটা কি অতিরিক্ত না? Yes, sir. অতিরিক্ত। আচ্ছা, তাহলে এটা কি বিয়োগ দিতে হইব না আসল মাপ Yes, থেকে? sir. Yes, sir. এটাকে বলা হয় অফসেট। তার মানে হলো যে রিয়েল যে সেন্সর, আইডিয়াল সেন্সর কোনটা, যেখানে তুমি কিছুই দিলা না, আউটপুটও 0, কোনো লোড দিলা, নো লোড, 0 লোড, আউটপুটও 0 মিলিভোল্ট, এইটা হলো আইডিয়াল সেন্সর। আচ্ছা, এখন ধরো মনে করো কোনো লোড দিলা না, তুমি পেয়ে গেলা 1 মিলিভোল্ট, তাহলে এটা কি আইডিয়াল না রিয়েল? ID. এইটা না, স্যার, রিয়েল। রিয়েল। তুমি দিলা 5 কেজি, দেখাইতেছে 7 কেজি, এটা কি রিয়েল না না আইডিয়াল? রিয়েল। রিয়েল। কারণ 5 কেজি তুমি দিলা, দেখাচ্ছে 7 কেজি, তো কয় কেজি বেশি দেখাইতেছে? 2 কেজি বেশি দেখাচ্ছে। তো ওই সাথে কি সাথী রাখবা না, সাথে কমান লাগবে? কমানো লাগবে। কমানে কি গুণ দিয়া, কতটা গুণ দিবা, 1 দিয়া না 1 এর নিচে কোনো ভ্যালু দিয়া? এর নিচে কোনো ভ্যালু দিয়ে। 1 এর নিচে কোনো ভ্যালু দিয়া। তাহলে দেখো তুমি দিলা 5 কেজি, সে দিল দেখাইতেছে 7 কেজি, তো কি করছে, এমপ্লিফাই করছে না? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না? ইয়েস স্যার, অ্যামপ্লিফাই করছে। তার মানে কি, এমপ্লিফায়ার আরেক নাম কি, গেইন না? গেইন নাম শুনছো, গেইন? ইয়েস স্যার। তাইলে কি করছে, তাইলে লোড সেলে গেইন এড করছে। তাইলে লোড সেল এগুলা রিয়েল জিনিস, যেমন মানুষ জন্মগতভাবে অনেক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, তদ্রূপে লোড সেল যখন বানাইতে গিয়ে তারা অনেক কিছুই ঠিকঠাক মতো রাখা যায় না, এটা বলা হয় ম্যানুফ্যাকচারিং ইমপারফেকশন। এই করতে গিয়ে লোড সেলের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য ঢুকে যায়, সে আর আইডিয়াল বিহেভ করে না, সে রিয়েল বিহেভ করে। রিয়েল সেন্সরে কি আছে, অফসেট আছে আর গেইন আছে, ঠিক কি না? ইয়েস স্যার। তাহলে এই দুটো বের করতে হবে না? ইয়েস স্যার। বের করে অফসেট বাদ দিবা, আর গেইনটা বের করে তারপরে গেইন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবা, এই তো? হ্যাঁ স্যার। এই তো হয়ে গেল। ক্যালিব্রেশন মানে কি? ক্যালিব্রেশন মানে হইলো যে রিয়েল সেন্সরের অফসেট এবং গেইন ফ্যাক্টর বের করা, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো, ফাহিম? জি স্যার। মির্জা? হ্যালো। ফারজানা? জাকারিয়া? জি স্যার। শোনা যায় না তো তোমার? আচ্ছা, তাহলে এখন ওই ছবি আছে, Yes, sir, শুনতেছি, স্যার। দেখার দরকার নাই, জটিল। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা চলে যাও 12.2 তে। 12.2 গিয়ে ওই পড়াটা একটু পড়ো, কি লেখা আছে। আমরা একটা সেন্সর সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিলাম। আমরা পড়বো বিএমই 280, এটা প্রেসার,
টেম্পারেচার, হিউমিডিটি সেন্সর। এইটি আমরা একটাই পড়বো এবং এইটার আর্কিটেকচার পড়বো আর এটার প্রোগ্রামিং পড়বো। আর্কিটেকচার কি তো আমরা জানি, আগে শিখে আসছে আর্কিটেকচার কাকে বলে, ভিতরের জিনিস আর বাহিরের পিনের সিগন্যাল, এগুলো আমরা পড়ি আসছি। কাজে এখানে আমার আর্কিটেকচার হলো এই সেকশনটা, আর পরের সেকশনটা হলো প্রোগ্রামিং। তাইলে আমাদের পড়া শেষ। তাহলে পড়ো, তাহলে সেন্সরটা কত ভোল্টের? 3.3 ভোল্ট। 3 ভোল্ট। আর এটার অপারেটিং ভোল্টেজ হলো 3.3 ভোল্ট। আর উনোর অপারেটিং ভোল্টেজ কত? 5 ভোল্ট। 5 ভোল্টে চলে, এটা জানো না তোমরা? উনো 5 ভোল্টে চলে। হ্যালো? জি স্যার। আর উনোর যে আইও পিন সেগুলো লজিক কত? 0 and 5 ভোল্ট। কেমন? তাহলে এই সেন্সর উনোর সাথে সরাসরি হবে? হ্যালো? না স্যার। যাবে না। তাহলে আমাদের কি লাগবে? লেভেল শিফটার লাগবে। 5 ভোল্ট থেকে 3.3 ভোল্ট, আবার 3.3 থেকে 5 ভোল্ট লেভেল শিফটার লাগবে। সেই জন্য দেখো ওখানে লেখা আছে, পড়ো তো অদিতি, পড়ো তো কি লিখছি? BME স্যার, একদম 280 প্রথম পড়ো তো। থেকে। হ্যাঁ, BME 280 is a 3.3 volt sensor. Therefore, one must use level shifters 5 volt or 3.3 volt or 5 volt to operate it with Arduino Uno or Mega এখানে or অন Nano. না, এখানে হইলো এন্ড। এই ফরওয়ার্ড স্ল্যাশটা এখানে অর হবে না। ফরওয়ার্ড স্ল্যাশের দুই ধরনের অর্থ হতে পারে, কখনো অর হয়, কখনো এন্ড হয়। এইদিকে এন্ড হবে, কারণ এর আগে লেখা আছে লেভেল শিফটার। লেভেল শিফটার মানে তাহলে কি 5 ভোল্ট 2 হবে, 5 ভোল্ট 2 3.3 ভোল্ট। এখানে আবার 2 হবে। অনেক সময় ফরওয়ার্ড সেলে এন্ড হয়, অর হয়, এখানে 2 হবে। এই লেভেল শিফটার 5 ভোল্ট 2 3.3 ভোল্ট এবং 3.3 ভোল্ট থেকে কয় ভোল্ট? 5 ভোল্ট। পরের লাইন পড়ো। The sensor can be directly connected with Arduino Duo, which is এর আগে একটা লাইন বাদ দিছো, 3.3 volt device. এর আগে এক লাইন বাদ দিছো ভাই। তোমরা এক লাইন বাদ স্যার, দিয়া বলছি পড়ো। তো। কোথায় আছো বললাম? লিখে দিয়ে আছে, তোমাকে দেখে দেখে পড়তে বলতেছি, তাও তোমরা এক লাইন বাদ দিলে। এরপরে কি লেখা? Level shifter to operate with Arduino Uno Mega Nano. The sensor can be directly connected with Arduino Duo. Arduino Duo বলে আরেকটা বোর্ড আছে। Yes. যেমন আমরা কাজ করছি Arduino Uno নিয়ে আর Nano নিয়ে, তাই না? হ্যালো? Yes, sir. কিন্তু আরেকটা বোর্ড আছে ডিউ, সেটার আইও লাইন 3 ভোল্ট। আচ্ছা, তারপরে 2 নম্বর পড়ো, কি লেখা? এই সেন্সরটার ভিতরে কয়টা সেন্সিং এলিমেন্ট আছে? কয়টা? 3টা। কি কি? Temperature sensor, Temperature pressure sensor, sensor, humidity sensor. pressure and humidity। তারপরে দেখো নিচে একটা আর্কিটেকচার আছে, দেখো ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। বলো তো কয়টা এডিসি আছে এর ভিতরে? এই চিপির ভিতরে কয়টা এডিসি আছে? এই সেন্সরের ভিতরে কয়টা এডিসি? একটা। একটা। আর সেন্সিং এলিমেন্ট কয়টা? 3টা। 3টা। তাহলে চলে কেমনে? তাহলে 3টে এডিসি দরকার, তাহলে চলে কেমনে? মাল্টিপ্লেক্সার দিয়া না? মাল্টিপ্লেক্সিং। Yes, sir. মাল্টিপ্লেক্সার আছে না? আচ্ছা, তো বলো তো এটা কয়টা কমিউনিকেশন প্রোটোকল সাপোর্ট করে? লজিকে লেখা আছে কয়টা প্রোটোকল সাপোর্ট করে? শোনা
কয়টা প্রোটোকল সাপোর্ট করে? তিনটা অদিতি, স্যার, তিনটা কি I2C কি? interface, I2C interface, SPI 4 wire, SPI 3 wire. গুড। পরের ছবিতে দাও, 2-1 এ দাও। সেন্সরটার পিন কয়টা? প্যাড, এগুলো বলে সোল্ডারিং প্যাড। কোনো পিন নাই, কয়টা? 8টা না? 8টা পিন। ছবি দিয়ে রাখছি, দেখো। নিচ থাকলে কেমন দেখাবে, উপর থেকে দেখলে কি রকম দেখাবে? 7 দেখো, এইটা হইলো 8টা পিন আছে। আচ্ছা, তার 2টা বাদ দাও, ওটা জটিল। এখন দেখো 3-1 দেখো, এটাকে সেন্সর না হ্যালো ব্রেকআউট বোর্ড। ব্রেকআউট বোর্ড। ব্রেকআউট বোর্ড কোন সেন্সরের জন্য? BME 280। এটা এই ব্রেকআউট বোর্ড কত ভোল্টে চলে? 5 ভোল্ট না 3.3 ভোল্ট? লেখা আছে তো। 3.3। 3 volt. তাইলে 3.3 ভোল্ট, তাহলে কানেকশন দেওয়া যাবে উনের সাথে? হাবা না? হ্যালো, না স্যার, যাবে না? তা কি কি লাগবে? লেভেল লেভেল শিফটার। শিফটার লাগবে না? ইয়েস স্যার। হ্যালো, বলতে শোনা যে? হ্যাঁ স্যার, লেভেল শিফটার লাগবে। তো ওই বোর্ডে লেভেল শিফটার আছে? এই ব্রেকআউট বোর্ডে লেভেল শিফটার আছে? এইটাই নাই, পরেরটা। সোনা, নাই এইটাই স্যার, নাই। এটা বি ইম্পর্টেন্ট জিনিস ভাই, এখানে কোনো প্রোগ্রামিং নাই। ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, এগুলো ইঞ্জিনিয়ারিং লাইস তোমাদেরকে এরিয়া দিতে আসি। হয়তো কোনো সময় যদি ভাগ্য হয়, তুমি না হও, তোমার ছেলে ফেলেদের হবে, তাইলে তো বুঝলা যে না কিভাবে জটিল জিনিস জানতে হয়। কত জিনিস শিখায়, পড়া তো এখন শেষের দিকে, এই জন্য তোমাকে দেখো কি জিনিস শিখাইতে আসি। ছবি কিভাবে বোঝে, বুঝতে হবে তো, তাই নাই? তাইলে আমার লেভেল শিটটা লাগবে না? লাগবে না? লাগবে তো। লাগবে স্যার। বাহিরে না ভিতরে বসাবো? ভিতরে। বাহিরে বসাবো। এক্সটার্নাল না ইন্টারনাল? ও, এক্সটার্নাল। হ্যাঁ, স্যার এক্সটার্নাল। এক্সটার্নাল। গুড। তাহলে বলো তো, এই যে ব্রেকআউট বোর্ডের ভিতরে কানেক্টরের কয়টা পিন দাও? কয়টা? এই কানেক্টর লাগানোর জন্য কয়টা পিন দেওয়া আছে? 6টা নাকি? কয়টা? 6টা। 6টা। তো 6টার ভিতরে সিগন্যাল নাম কি আছে? পড়ো তো, শোনা পড়ো। বিসিসি, গ্রাউন্ড, এসসিএল, এসডিএ, সিএসবি, এসডি0, ঠিক কি না? জি স্যার। এগুলোর অর্থ কোথায় পাওয়া যাবে? ফিগার 8-এ। এই যে সিগন্যাল গুলো দেওয়া আছে, এদের অর্থ কই পাওয়া যাবে? ফিগার 8-এ। 8-এ। তাহলে এখন তুমি নিচের ছবিটা দেখো। নিচের ছবিটা দেখো, আমি একটা কানেকশন দিছি, খুব খেয়াল করে দেখো। একটা কানেকশন দিছি আমি, কার? SPI port, 4 wire SPI port connection with 3.3 volt ME sensor breaker board using external level shifter। এই ছবিটা দেখো।